গুড মর্নিং এভরিওয়ান। ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল এখন বাজে হচ্ছে 10:30। আজকে বুধবারের সকাল। আর তোমাদের দাদাভাই সকালে 8টার সময় বেরিয়ে গেছে কাজে, একটু চা খেয়ে। আর সকালে আমিও চা দিয়ে শুরু করেছি। চা, মামামকে দুধ এসব দিয়ে খাইয়ে শুরু করলাম সকালটা। তারপর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর একদিকে রান্না, একদিকে মামামকে খাওয়ানো, মামামের খাবার তৈরি করা, এইসবই চলছিল এতক্ষণ ধরে। আমিও খেলাম, খাওয়া কমপ্লিট হলো। এবার কাজগুলো করব। তার আগে হচ্ছে সবজি যা যা আছে সেগুলো একটু কাটাকুটি করে রাখবো। এই দেখো, এই যে সবজিগুলো, এগুলো কাটাকুটি করে রাখবো, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। তো চলো আজকের কাজকর্মগুলো দেখতে থাকো, সঙ্গে থেকো।
মামা সব স্নান টান হলো, পুজো হলো। আর এই দেখো কটা কাঁচা ছিল সেগুলো কাচলাম। মামাম ঘরে মোটু পাতলু দেখছে। আর আমাদের দাদা ভাই দুটো জামা কেচেছিলাম। সাধারণত জামা প্যান্ট আমি কাচি না, ময়লা তুলতে পারি না, এত মানে ময়লা ধরে থাকে। একদিন পরলে প্রচণ্ড ময়লা হয়, তো এই দুটো একদিনই পরেছিল আর অনেক দিন ধরেই ঝোলানো ছিল, তো কাচা হচ্ছে না, প্রায় 1 মাস মতো হয়ে গেল, ওই জন্য এই দুটো কেচে দিলাম। শুধু শুধু ঝোলানো থাকলে দেখতে প্রচণ্ড বাজে লাগে। তো চলো এবার আমরা খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে গিরমা শাকের বড়া, মামামের সব রকম সবজি দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করেছি। আবার এই দেখো মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটু তরকারি, আর আমাদের ঢেঁড়স আলু একটু পটল চিংড়ি দিয়ে তরকারি মাখা মাখা। কি হচ্ছে ওটা? কি হচ্ছে ওটা? খাও। মামামকে খাওয়ালাম, কটা বাসনও মাজা হলো, আর এইগুলো এখন বিছানাপত্রগুলো গোছাবো, গুছিয়ে এইসব টুকটাক এইসব ঝাটফাটগুলো দেব, তারপর খাবো আমি। বাজে এখন 10টা বাজতে 5। আমি খেয়ে নিলাম, দিনের যে তরকারি ছিল ওই দিয়েই ভাত খেলাম। আর এই যে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, মামামকেও ফ্রেশ করে গা হাত পা মুছিয়ে রেডি করে দিয়েছি পাউডার দিয়ে। এবার আমি ব্রাশ ফ্রাশ করে ঘুমাবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।